আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল, এমন দাবি সেলেসাওদের সবশেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর। প্রস্তুতির ঘাটতি থাকলেও আঞ্চলিক শিষ্যরা মাঠে পুষিয়ে নিতে পারবে বলে বিশ্বাস তার। এদিকে বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের গণপরিবহনে আকাশচুম্বী টিকিট মূল্যের মাঝে ফ্রি ট্রেন টিকিটের ঘোষণা দিয়ে প্রশংসা কুড়াচ্ছে ফিলাডেলফিয়া। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ২৪ বছর ধরে শিরোপা খরায় ব্রাজিল। ২০০২ সালে শেষবার দক্ষিণ কোরিয়ায় শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা। সেই দলের অধিনায়ক কাফু এবার আশাবাদী নিজ দেশকে নিয়ে। তিনি ২-২-৪ মিলিয়েছেন। ৩২ বছর পর ফের গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক যুক্তরাষ্ট্র। সেবার মার্কিন মুলুকে শেষ হাসি হেসেছিল ব্রাজিল। এবার বহুল প্রতীক্ষিত হেক্সা মিশন সেলেসাওদের। প্রথমবার ব্রাজিলের বাইরে কোনো কোচ নিয়োগ দিয়েছে সিবিএফ, তাই আঞ্চেলত্তির উপর ভরসা রাখছেন কাফু। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। তাদের অনেক তারকা ফুটবলার আছে, একজন দুর্দান্ত কোচ রয়েছেন। আমার চোখে এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অনেক ভালো সম্ভাবনা রয়েছে, যদিও তাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে। তবে মাঠের ফুটবলে তারা পুষিয়ে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে ইনজুরিতে বিশ্বকাপ শেষ আয়োজক যুক্তরাষ্ট্র গোলরক্ষক জোনাথন ক্লিন্সম্যানের। সাবেক জার্মান কিংবদন্তি ইয়র্গেন ক্লিন্সম্যানের ছেলে ইতালির সিরি বিতে চেজেনার হয়ে ম্যাচ খেলতে নেমে ঘাড়ের হাড় ভেঙেছেন। তাতেই মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন এই গোলরক্ষক। বাবা জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করলেও জোনাথন খেলেছেন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে টিকিটের আকাশচুম্বী মূল্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ট্রেন টিকিটের দাম। নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে রাউন্ড ট্রিপ টিকিটের দাম ১৩ গুণ বেড়ে দাঁড়িয়েছিল $১৫। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অনন্য নজির গড়েছে ফিলাডেলফিয়া। বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক এয়ারবিএনবির উদ্যোগে ম্যাচের শেষে সমর্থকদের ফ্রি ট্রেনের ব্যবস্থা রেখেছে ফিলাডেলফিয়া প্রশাসন, যেখানে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচ মাঠে গড়াবে। তবে সম্পূর্ণ ফ্রি না হলেও দর্শকদের জন্য কম দামে ট্রেন টিকিটের ব্যবস্থা করেছে কানসাস সিটি ও ডালাস। রিফাত হোসেন, চ্যানেল 24।